অনেক ভাইয়েরা আক্ষেপ করে বলে, আফসোস করে বলে যে আমার বাবা মা আমার জন্য কি রেখে গেছে, আমার বাবা মা যে মারা গেছে আমার জন্য কিচ্ছু রেখে যায়নি। আমি ওই ভাইদেরকে বলতে চাই, আরে ভাই তুমি যে এই কথাটা বলো, তুমি একটাবার চিন্তা করে দেখতে পারো না যে তোমার বাবা মা যে তোমাকে জন্ম দিছে এটাই তো অনেক। তোমার বাবা মা শুধু তোমাকে জন্মই দেন নাই, জন্ম হওয়ার পরে কিন্তু তুমি এরকম ছিলে না, এত বড় ছিলে না, হাঁটতে পারো নাই। সর্বপ্রথম তোমার জন্ম হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত তোমার পিছনে অনেক পরিশ্রম আছে তোমার বাবা মায়ের। তোমার বাবা মা জন্ম হওয়ার পর ভাবছে তুমি তোমার মায়ের কোলের মধ্যে বিছানায় পেশাব করে দিচ্ছ, এগুলো পরিষ্কার করছে এবং তোমাকে লালন পালন করে এই পরিস্থিতিতে এই অবস্থায় আনছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি বলা আছে যে তোমরা সদা সর্বদা পিতামাতার খেদমত করো, পিতামাতাকে মহব্বত করো, শ্রদ্ধা করো, ভালোবাসো। এই যে আপনি নামাজ পড়তেছেন, এই যে আপনারা যে নামাজ পড়তে আসছেন, নামাজ যে পড়বেন, এই যেখানে কিছু হাদিস আছে মাইন্ড করেন না। যারা হজ করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা অনুযায়ী আপনি যতই ইবাদত করেন না কেন, যতই নামাজ পড়েন না কেন, যতই হজ করেন না কেন, আপনার পিতামাতা যদি আপনার সন্তুষ্টি না থাকে, আপনার পিতামাতাকে যদি আপনি ভালো না বাসেন, আপনার পিতামাতাকে যদি আপনি মহব্বত না করেন, আপনি যতই নামাজ পড়েন না, যতই ইবাদত করেন, ইবাদত কবুল হবে না। ইবাদত কখনোই আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার পিতামাতা যখন আপনার উপর সন্তুষ্টি থাকবে, আপনার পিতামাতাকে যখন আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন, তখন আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন, অন্যথায় কবুল করবে না। এই জন্য আমরা চাই করি না কেন, আমাদের পিতামাতাকে আমরা সদা সর্বদা ভালোবাসবো, মহব্বত করব, পিতামাতার সদা সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করব, খেদমত করার চেষ্টা করব। পিতামাতার খেদমত যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে অবশ্যই কবুল করবেন। কেন কেন পিতামাতার স্থানটা কোথায়? পিতামাতার স্থান হচ্ছে আল্লাহর পরে নবী, নবীর পরেই তো পিতামাতার স্থান। পিতামাতার আসনটা আগে আমাদের বুঝতে হবে। এগুলা বুঝতে হলে আমাদের ইসলামিক বিষয় জ্ঞান থাকতে হবে। আমরা জেনারেল দিকে অনেক শিক্ষিত, অনেক কিছু জানি, কিন্তু আমরা ইসলামিক বিষয় জানতে চাই না। ইসলামিক বিষয়গুলো না জানার কারণে আজকে আমাদের ভিতরে এই অবস্থা। আমাদের পিতামাতার আসনটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের আসনটাই হচ্ছে আমাদের পিতামাতা। এই জন্য আমাদের আগে বুঝতে হবে যে আমাদের পিতামাতার আসনটা কি, কোন জায়গায়, এটা বুঝে আমাদের তাদের সম্মান করতে হবে। যে পর্যায়ের সম্মানের চেয়ারে বসা আছে তাকে তো সেই পর্যায়ে সম্মান করতে হবে। যেহেতু আমাদের পিতামাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের আসনেই আছেন, তো সেই আসন অনুযায়ী পিতামাতার খেদমত করতে হবে কি হবে না? অবশ্যই সেই আসন অনুযায়ী আমাদের পিতামাতার খেদমত করা উচিত। এই জন্য আমরা সদা সর্বদা পিতামাতার খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।